সরকার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে যশোরের বাঘারপাড়ায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপন শুরু হয়েছে। দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি। এই প্রতিপাদ্যের সপ্তাহব্যাপী কর্মসূচিতে খামারি এবং সাধারণ মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। উদ্বোধনী দিনের র্যালি এবং আলোচনা সভার মাধ্যমে আধুনিক পশুপালনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই উদ্যোগ প্রাণী সম্পদ খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। বিস্তারিত থাকছে শহীদুল ইসলামের প্রতিবেদনে। সরকার ঘোষিত জাতীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরের বাঘারপাড়ায় প্রথমবারের মতো জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপন শুরু হলে তা স্থানীয় খামারি এবং সাধারণ মানুষের মধ্যে উৎসাহ সৃষ্টি করে। ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত চলা এই আয়োজনের প্রতিপাদ্য ছিল দেশীয় জাত সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাণী সম্পদ উন্নয়নের প্রচেষ্টা আরও জোরদার করা। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শামসুল আরেফিন জানান, সরকার প্রাণী সম্পদ খাতকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনায় এগিয়ে নিতে তৃণমূল পর্যায়ে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। সপ্তাহব্যাপী কার্যক্রমে অংশগ্রহণকারীরা আধুনিক খামার ব্যবস্থাপনা, পশুর স্বাস্থ্যসেবা, রোগ প্রতিরোধ ব্যবস্থা, উন্নত খাদ্য ব্যবস্থাপনা এবং প্রযুক্তি নির্ভর উৎপাদন সম্পর্কে নতুন ধারণা পাবে বলে তার বিশ্বাস। এতে দুধ, মাংস এবং ডিম উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা আরও সুদৃঢ় হবে বলে তিনি মত দেন। প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার ডাক্তার মোহাম্মদ শিমুল হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার মাহির দায়ান আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালিদ হোসেন রুম্মান এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়ামিন হোসেন। উদ্বোধনী দিনে উপজেলা চত্বর থেকে শুরু হওয়া র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং পরবর্তীতে আলোচনা সভায় আধুনিক পশুপালনের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা তুলে ধরা হয়। উৎপাদন বাড়াইতে পারে এবং উন্নত জাত, দেশীয় জাতকে বিভিন্ন ধরনের সংকরণের মাধ্যমে দেশেরই জিন এবং আবহাওয়ার মাধ্যমে সেই উন্নতির মাধ্যমে ইনশাল্লাহ কোনো এক সময় আমরা সেই যে লক্ষ্যমাত্রা সেটা হচ্ছে আমরা ধরতে পারবো। বাংলাদেশ সত্যি কথা বাংলাদেশ হচ্ছে ধরেন আপনার ১৭ থেকে ১৮ কোটি মানুষের একটা গরিবের সংসার বলা যায় আর কি। সো সেখানে এক জায়গা থেকে একটা গরিব সংসারে যেরকম এক জায়গাতে ইনভেস্ট বেশি করলে অন্য জায়গায় কম পড়ে, কিন্তু তারপর হচ্ছে গিয়ে টানাটানি থাকলেও সংসারের যে কর্তা এবং সংসারের যে সদস্যরা তারা কখনোই হচ্ছে গিয়ে ভালো দিনের আশা হচ্ছে কখনো তারা ছাড়েন না। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।